আসসালামু আলাইকুম। দূরে এবং কাছে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি ইতালি ভেনিস থেকে। আমি রাজু আহমেদ। আজকে কথা বলবো ইতিমধ্যে যারা ইতালিতে প্রবেশ করেছে বা ভিসা পেয়েছে ইতালির, অথবা ভিসার জন্য অপেক্ষা করতেছে যে ইতালিতে আসবে, তারা কোন সময় তাদের ফ্যামিলি নিয়ে আসতে পারবে ইতালিতে। তাদের অনেকের ফ্যামিলি আছে বা অনেকের ফ্যামিলি নেই, কিন্তু আমরা অনেকেই চিন্তা করি যে হয়তো ইতালিতে যেই আমরা আমার ফ্যামিলি নিয়ে যাব বা কিভাবে নিয়ে যাব। অনেকে জানে, অনেকে জানে না। যারা জানে না তাদের জন্য এই ভিডিওটি অনেক হেল্পফুল হবে। বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন, আর দেখতে দেখতে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। চলুন শুরু করা যাক। আমরা ইতালিতে আসার আগ মুহূর্ত থেকে আমরা যারা ইতালিতে আসতে চাই বা ইতালিতে যাব, সেটা মধ্য থেকে অনেকেই কিন্তু এটা নিয়ে আমরা চিন্তা করি বা জানার চেষ্টা করি যে আমি ইতালিতে যাব, যে আমি কোন সময় আমার ফ্যামিলি নিয়ে যেতে পারবো। ফ্যামিলি অর্থাৎ শুরুতে মানুষ ফ্যামিলি বলতে তো অনেকে বাবা মা ভাই বোন অনেক কিছু নিয়ে ফ্যামিলি থাকে, কিন্তু ইতালিতে কিন্তু ওইভাবে এত বড় পরিবারকে ফ্যামিলি ধরা হয় না। পূর্ববর্তী আইনগুলোতে ছিল হাজব্যান্ড ওয়াইফ, ছেলে মেয়ে এবং বাবা মা, কিন্তু পরবর্তীতে আইন হতে যাচ্ছে যেটা হাজব্যান্ড ওয়াইফ এবং ছেলে এবং মেয়ে যদি থাকে সেটাকে ফ্যামিলি হিসাবে ধরবে। এখন প্রশ্ন হলো, আমি ইতালিতে যারা ইতোমধ্যে চলে এসেছি বা ইতালিতে আসবো বা আসতে চাই, তারা আমরা জানতে চাই যে আমি কোন সময় কোন অবস্থায় গেলে আমি আমার ফ্যামিলিকে নিয়ে যেতে পারবো। সেটাই আজকে আমি বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওতে। একজন পুরুষ মানুষের তার ফ্যামিলি অর্থাৎ তার ওয়াইফকে ইতালিতে আনার জন্য যে প্রথম শর্তটি পূরণ করতে হয় সেটি হলো এদেশে বসবাস করার জন্য, স্থায়ীভাবে বসবাস করার জন্য তার পেরমেসুদি সৌজন্য বা গ্রিন কার্ড থাকতে হবে। এটি হলো প্রথম শর্ত। ধরেন সে অবৈধভাবে আসতে পারে, বৈধভাবে আসতে পারে, যে কোনোভাবে আসতে পারে। এখানে বিষয়টা হলো তার কার্ড থাকতে হবে, দেশে বসবাসের জন্য তার অনুমতি থাকতে হবে। এটা গেল। দ্বিতীয়ত হচ্ছে তার একটি নির্দিষ্ট কাজ থাকতে হবে। তার প্রতি মান্থলি বা বাৎসরিক একটা ইনকাম আছে। সে যে কোনো জায়গায় চাকরি করতে পারে। তার পুরো 1 বছরের একটি চাকরির এভিডেন্স থাকতে হবে, যেটা এই দেশের ভাষা বলে কুদ। 1 বছরের কুদ থাকতে হবে। এখন অনেকে কথা আছে যে আমি যে ইতালিতে যাব, তো 1 বছর ওয়েট করতে হবে ফ্যামিলিকে আবেদন করার জন্য। তো 1 বছর ধরে ওয়েট না করে কি কোনো অপশন আছে কি না? হ্যাঁ, আছে এই ক্ষেত্রে। সেটি হচ্ছে, ধরেন আপনি একটি প্রতিষ্ঠানে চাকরি করেন, একটি প্রতিষ্ঠানে কাজ করেন, কিন্তু আপনার 1 বছর হয়নি। এর পূর্বে আপনার পেরমেসুদি সৌজন্য আছে, অর্থাৎ এদেশে বসবাসের জন্য কার্ড আছে। যারা বৈধভাবে আসবে হয়তো 6 মাস পরে সে কার্ডটি পাইতে পারে। তাহলে সে কি আরও 6 মাসের জন্য অপেক্ষা করতে হবে এই কুদ পাওয়ার জন্য? না, অপেক্ষা করতে হবে না। সেই ক্ষেত্রে একটি সুযোগ আছে, কিন্তু সেটা সবাই হয়তো পূরণ করতে পারবে না। সেটা হচ্ছে, যে প্রতিষ্ঠানে সে চাকরি করতেছে সেই প্রতিষ্ঠানের মালিকের সঙ্গে যদি তার সুসম্পর্ক হয়, সেক্ষেত্রে মালিকের কাছ থেকে যদি সে একটি ডিক্লারেশন নিতে পারে, যে মালিক একটি ডিক্লারেশন দেবে যে এইখানে এই প্রতিষ্ঠানে সে 1 বছর চাকরি করলে তার বাৎসরিক ইনকাম এত টাকা হবে বা এত ইউরো সমপরিমাণ তার ইনকাম হবে। সেই ডিক্লারেশন যদি দেয়, তাহলে সেই ক্ষেত্রে সে 6 মাস পরে আবেদন করতে পারে। আর যদি না পায়, তাহলে সেক্ষেত্রে তাকে 1 বছর অপেক্ষা করতে হবে। 1 বছরে কুদ পাওয়ার পরেই সে আবেদন করতে পারবে। তাহলে প্রথম শর্ত গেল কি, তার এই দেশে বসবাসের জন্য স্থায়ীভাবে বসবাসের অনুমতিপত্র থাকতে হবে। দ্বিতীয়ত হচ্ছে তার 1 বছরের কুদ লাগবে। তৃতীয়ত হচ্ছে তার ওয়াইফকে এই দেশে আনার পরে যে সে তাকে রাখবে, সেই রাখার জন্য স্থায়ী একটি বসবাসের স্থান লাগবে। যেমন তার একটি বাড়ি কেনা থাকতে পারে বা তার ভাড়া নেওয়া থাকতে পারে। বিশেষ ক্ষেত্রে আমরা করি কি, যারা ব্যাচেলার থাকি, যারা মানে ফ্যামিলি এখনও আনার চেষ্টা করি, তারা কেউই বাসা ভাড়া নিয়ে রাখি না, বা খুব কম মানুষই আছে তারা ফ্যামিলি আনার পূর্ব মুহূর্তে বাসা ভাড়া নেয় বা কিনে। তাহলে প্রসেসিংটা কিভাবে সম্পূর্ণ করবে? তো সেই ক্ষেত্রে যারা এদেশে সিনিয়র সিটিজেন আছে বা পুরাতন লোক আছে, তাদের সাহায্য নিতে হয়। যেমন ধরেন আমি ব্যাচেলার আছি, আমি তো অবশ্যই একটি বাড়ি কিনবো না। এখন কিনে আমি কাকে রাখবো? বা একটি বাড়ি ভাড়া নেব না। একটি বাড়ি যদি ভাড়াও নেই, সেটাকে প্রতি মাসে একটা অনেক খরচ আছে, সেটা আমার একার পক্ষে বহন করা সম্ভব হয় না। তাহলে আমি এখন নিয়ে কী করব? কিন্তু আমি তো আমার ফ্যামিলিকে আনতে চাই। তাহলে সেক্ষেত্রে কী করতে হবে? ধরুন যার বাড়ি আছে, কেনা বাড়ি, অথবা যার বাড়ি ভাড়া নিয়ে আছে, তার কাছ থেকে একটি রুম আমি ভাড়া নিয়েছি সে বাবদ ডকুমেন্টস থাকতে হবে, বা কন্ট্রাক্ট নিতে হয় একটা রুমের। তাহলে একটা রুমে যদি কন্ট্রাক্ট নেন, তাহলে আপনি আপনার ওয়াইফ থাকতে পারবেন। সেই মর্মে এই দেশের ভাষায় যেটাকে বলে আলোচ্য, সেই কন্ট্রাক্ট এবং আলোচ্যটা নিতে হয়। সেই আলোচ্য এবং কন্ট্রাক্ট নেওয়ার পরে
আপনি ফ্যামিলির জন্য আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে যেহেতু আপনার নেই, বাসা নেই বা বাড়ি কেনা নেই, তাহলে আরেকজনের কাছ থেকে যদি আত্মীয় স্বজন কেউ থাকে সেটা সে ফ্রিও পেতে পারে। আর যদি ফ্রি না পায় তাহলে তাকে হয়তো টাকা দিয়ে নিতে হয়, যেটা আমরা বাংলাদেশিদের ক্ষেত্রে এটা একটা নর্মাল ব্যাপার, মানে সুযোগের অপেক্ষায় থাকি। যখন মানে কোন সময় 15 টাকার পানি 2000 টাকায় বিক্রি করা যাবে, কখন আগুন লাগবে, কখন একটু ভূমিকম্প হবে আর মানে 15 টাকার পানি নিয়ে যায় 2000 টাকা দিয়ে বিক্রি করবো, আমরা এটা অপেক্ষায় থাকি। ধরেন এরকমই একটা সিচুয়েশন তৈরি হয়। যাই হোক, সেটা কেউ ফ্রিও দিতে পারে বা কেউ টাকা দিয়েও কিনতে পারে বা টাকাতে বিক্রি করতে পারে, সেটা তাদের ব্যাপার। এটা মানে বিষয়টা কি আমি সেটা বলার চেষ্টা করতেছি। এখন গেল পেরমাসুদি সৌজন্য গেল, তারপরে কুদ গেল 1 বছরের, এরপরে আপনার বাসার কন্ট্রাক্ট, এই সকল বিষয়গুলি বাসার কন্ট্রাক্ট সহ যখন সে রেডি করবে, সবগুলো কালেকশন করতে পারবে, একসঙ্গে করতে পারবে, তখনই সে আবেদন করতে পারবে। এখন এই আবেদন করার কি সময় আছে, নির্দিষ্ট সময় আছে? না। এই আবেদনটি করার ক্ষেত্রে যদিও এটি ফ্যামিলি রিউনিয়ন বলে আর কি দেশের ভাষায়, রিউনিয়নের ক্ষেত্রে বছরের যে কোনো সময় সে আবেদন করতে পারবে, কিন্তু এটিও একটি নুলস্থা। আর এই নুলস্থার জন্য ক্লিক ডের প্রয়োজন হয় না, যেটা আমরা প্রতি বছরের যে বাৎসরিক নুলস্থা, ডোমেস্টিক, কৃষি বিভিন্ন ভিসার জন্য যে ক্লিক ডে মানে নির্ধারিত করা থাকে, ওই সময় ক্লিক করতে হবে, ওই সময় নুলস্থা বের হবে, ওই সময় ভিসা হবে। তো ফ্যামিলি ভিসাগুলির ক্ষেত্রে এই ধরনের রেস্ট্রিক্টেড থাকে না, বছরের যে কোনো সময়ই সে আবেদন করতে পারে। এবং সকল প্রপার ডকুমেন্টস যদি ঠিক থাকে তাহলে 2 মাসের মধ্যে হয়তো মানে কিছু ক্ষেত্রে সময় তারতম্য হতে পারে, প্রভিন্স ভেদেও আলাদা হয়। কোনো প্রভিন্সে খুবই তাড়াতাড়ি হয়, কোনো প্রভিন্সে অনেক সময় লাগে। তো বিশেষ ক্ষেত্রে 15 দিন থেকে 2 মাসের মধ্যে পেয়ে যায়, নুলস্থা পেয়ে যায়। আচ্ছা, এই নুলস্থা পাওয়ার পরে যখন সে নুলস্থাটি পাবে, এই নুলস্থা পাওয়ার পরে পরবর্তী কার্যক্রম হচ্ছে বাংলাদেশে অবস্থানরত ইতালি হাই কমিশন অর্থাৎ এম্বাসিতে প্রপার ডকুমেন্টসগুলো জমা দিতে হবে, জমা দিয়ে সে ভিসা পাবে। এখন আরও একটি জানার বিষয় হচ্ছে যে আপনি নুলস্থা পেলেন, বাংলাদেশ এম্বাসিতে আপনি নুলস্থা জমা দিলেন, পাসপোর্ট জমা দিলেন, ভিসা পেলেন, এই দেশে আসার পরে ডকুমেন্টস হওয়ার ক্ষেত্রে অনেক জটিলতা থাকে। অনেকে তো মনে করি আমরা যে ভিসা পেয়ে গেছি মানে ওই স্বর্গের কাছাকাছি পৌঁছে গেছি, তো বিষয়টা এরকম হয় না। ফ্যামিলি ভিসার ক্ষেত্রে অনেক জটিলতা হয়। যেমন ধরেন যে বাসার কন্ট্রাক্ট নেওয়া হয়েছে বা আলোচ্য কেনা হয়েছে, মানে এক কথায় সহজে বোঝার জন্য বলতেছি, কিনেই থাকি আমরা, কারণ বাসা ভাড়া খুব কম মানুষই নিয়ে থাকে ফ্যামিলি আসার আগে। যে বাসা থেকে আলোচ্য নিয়েছে বা কন্ট্রাক্ট কিনা হয়, ফ্যামিলি আসার পরে ওই বাসার অস্পিতিলিতা লাগে, এদেশের ভাষায় বলে অস্পিতিলিতা। আর বাংলায় যদি বোঝা যায় যে এই বাসায় সে আছে, সেটার একটি কাগজ দেওয়া হয়, যেটা কমিউনি থেকে, দেশের ভাষায় কমিউনি বলে, বাংলাদেশে ধরতে পারেন পৌরসভা আর কি, সেখান থেকে একটি অথরাইজেশন করে একটা ডকুমেন্টস নিতে হয়। ডকুমেন্টস নিয়ে তারপরে কাগজের জন্য প্রেফেক্টুরাতে জমা দিতে হবে। এক্ষেত্রে একটি জটিলতা থেকে যায়। ধরেন যে বাসা থেকে কন্ট্রাক্ট নিয়েছে বা আলোচ্য কিনছে, সেই বাসার মালিকের সঙ্গে চুক্তি হয়েছে যে 6 মাসের জন্য বা 1 বছরের জন্য, কিন্তু অনেক ক্ষেত্রে নুলস্থার জটিলতা বা অ্যাম্বাসির জটিলতা, বিভিন্ন কারণবশত সময়টা ডিউরেশনটা বেড়ে যায়। আর সময়ের ডিউরেশনটা যখন বেড়ে যায়, তখন এই যে বাসা মালিক যার কাছ থেকে ডকুমেন্টসগুলো কেনা হয়েছে, সেই ক্ষেত্রে তার সঙ্গে একটি দাকুম্র সম্পর্ক তৈরি হয় বা এক্সট্রা আবার চার্জ করে থাকে বা আবার টাকা দাবি করে থাকে। এক্ষেত্রে অনেকে কাগজপত্র করার জন্য জটিলতায় পড়ে যায়। তো এই সকল জটিলতার মধ্যে দিয়ে ফ্যামিলি নিয়ে আসা এবং ফ্যামিলি নিয়ে আসার পরবর্তীতে কাগজপত্রগুলি সাবমিট করা বা ইস্যু করা হয়ে থাকে। এখন কথা হলো, যারা বৈধভাবে আসতেছে তাদের ক্ষেত্রে যে এত জটিলতা, যেমন ফ্যামিলি কাগজ জমা দিতে 1 বছর লাগে। অনেকে আমরা ভাবি যে আমরা আসার পরে কাগজ জমা দেবো, বিয়ে করে কাগজ জমা দেবো, না, এটা হয় না। এটা হয় না, 1 বছর অপেক্ষা করতে হয়। কারণ এই 6 মাস পরে আপনি কোনো একটা মালিকের কাছ থেকে ডিক্লারেশন নিয়ে জমা দেবেন, এটা খুবই রেয়ার। 100 জনের মধ্যে 1-2 জন পারে কি পারে না সন্দেহ। আমি আজ পর্যন্ত কাউকে দেখি নাই যে পারছে। হয়তো পারতে পারে 2-1 জন, আমার জানার বাইরে থাকতে পারে। সর্বোপরি বলতে চাই, যারা এদেশে বৈধভাবে এসেছেন বা আসবেন, তাদের ফ্যামিলি আনতে চাইলে আপনারা কখন আনতে পারবেন বা কী কী প্রসেসিংয়ের মধ্যে আনতে পারবেন, সে সকল বিষয়ে বিস্তারিত বোঝানোর চেষ্টা করেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা এই পর্যন্ত যারা ভিডিওটি দেখতেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।